সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে। তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি। আমার সার্টিফিকেট এখানকার মানুষ। সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আমরা অন্যান্য খবরে নজর রাখবো। তার আগে দেখাচ্ছিলাম সুজিত বসুর বক্তব্য এবং তিনি তার বক্তব্য রাখলেন। যারা সাংবাদিক ছিলেন তারা প্রশ্ন করেছিলেন, আর সেই জায়গায় সুজিত বসু স্পষ্ট জানালেন যে দুর্নীতির কথা বললেই তা প্রমাণ হয়ে যায় না, এবং দুর্নীতি করেছেন করেননি সে সবটাই সাধারণ মানুষ জানেন, কারণ সাধারণ মানুষ তাকে সার্টিফিকেট দেবেন। তার এলাকাবাসী জানেন যে তিনি তাদের জন্য কি কাজ করেছেন। সল্টলেকের বিসি ব্লকে এবং অফিসের কর্মী, নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ চলে লাগাতার, এবং সকাল থেকে সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পুরো নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা পৌঁছে যান। সকাল সকাল সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা পৌঁছন এবং সেখানে যারা কর্মী রয়েছেন, নিরাপত্তা কর্মী রয়েছেন, অফিসের কর্মী রয়েছেন, নিরাপত্তা রক্ষী রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি সকাল থেকে সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কি বললেন সুজিত বসু, আরো ডিটেল আপডেট জানাবে। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, দেখো একেবারে সুজিত বোস যেটা বললেন যে ইলেকশন আসার আগেই প্রত্যেকবারই এইরকম ধরনের রেড করে থাকে কেন্দ্রীয় এজেন্সি, এবং সেই মতেই আজকেও তার অফিস এবং তার ঘনিষ্ঠ অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার বাড়িতে রেড হচ্ছে। এবং শুধু আজ নয়, এর আগেও 2024 সালেও তার বাড়িতে এরকম রেড হচ্ছে এবং তাকে টার্গেট করা হচ্ছে, এমনটাই কিন্তু তিনি স্পষ্টত জানালেন। এবং অর্থাৎ এই যে ইডির রেড প্রত্যেকবার ভোট আসার আগে এইরকম ধরনের রেড তারা করে, জানেন যে কোনো রকম ভাবে তাদেরকে টার্গেট করা হচ্ছে, রাজনৈতিক ভাবে কোন একটি দল পিছিয়ে রয়েছে বলে তারই প্রতিফলন এই ইডির রেডে দেখা যাচ্ছে। এমনই কিন্তু কড়া ভাষায় সুজিত বোস মন্তব্য করেন এবং তিনি জানালেন যে তার অফিস সহ বিভিন্ন জায়গায় আজ রেড হচ্ছে। যদিও এই রেড নিয়ে কাজে তিনি মাথা ব্যথা নয়, কারণ এর আগেও যখন রেড হয়েছিল তার বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান চালানো হয়েছিল, কিন্তু যে দুর্নীতি নিয়ে এই রেড হচ্ছে সেই দুর্নীতির হয়ে কোনো রকম ভাবেই তার বাড়ি থেকে বা তার অফিস থেকে কোনো রকম প্রমাণ উপযুক্ত ইডি বার করতে পারে, এমনটাই কিন্তু সুজিত বোস জানালেন। রনক, সুজিত বসু স্পষ্ট একথাও বললেন যে সাধারণ মানুষ জানেন, তার এলাকার মানুষজন জানেন যে তিনি কি করেছেন কি করেননি। সুজিত বসুর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। রওনাক আমাদের সঙ্গে ছিলেন। সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং রওনাকের সঙ্গেও কথা বলছিলেন, এবং সুজিত বসু স্পষ্ট জানিয়েছেন যে তার এলাকাবাসীরা স্পষ্ট জানেন তাদের জন্য কি করেছেন। এবং এরকম ইলেকশনের আগে প্রত্যেকবার এই ছবিটা দেখা যায়। দেখাবো, আরো একবার শোনাবো কি বলেছেন সুজিত বসু। ওরা প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে, বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি অফিস এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। সকাল থেকে শহরে ইডির অভিযান চলছে। বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা সকালে পৌঁছে যান, তারপর পৌঁছে যান সুজিত বসুর রেস্তোরাঁয় ইডি আধিকারিকরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে সুজিত বসুর অফিসে যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে যান এবং সেখানে কর্মীরা যারা রয়েছেন, অফিসের নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। অন্যদিকে সুজিত বসুর রেস্তোরাঁর ছবিও আপনাদের দেখাচ্ছি, যেখানে সকাল সকাল ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং সেখানে তল্লাশি চালান।